ওগো নারীরা, তোমরা পর্দার মধ্যে থাকো, জাহিলির যুগের মেয়েদের মতো বেপর্দা হয়ে নিজেদেরকে প্রদর্শন করে বেড়ায়ও না। আর আমার মা বোনেরা আজকে আলকাতরা বেগম বিউটি পার্লারে যাই এমন সাজা সাজে যে হয়ে যায় আলতা সুন্দরী। আলকাতরা বেগম কি? আলকাতরা বেগম আলতা সুন্দরী হয়ে গেছে। ওরে মাকামে কেছে, তাই দেখি আমার যুবকও খেতেছে। বলতেছে আপা ওর সাথে ছাড়া বিয়ে করবো না। আপা বলতেছে ও তো তোর ও তো নিচু বংশের বাচ্চা, নিচু হইলেও বংশ নিচু হইলেও অসুবিধা নেই, আমার থেকে বড় আছে। বংশ নিচু হইলেও অসুবিধা নেই, আমার থেকে বড় আছে। বুঝলাম আপা ওর ছাড়া বিয়ে করবো না। ওরে আল্লাহ পাকা মুখ খেপে গেছে। তারপরে বিয়েতে বাড়ি আইনেছে, এক রাত থেকেছে। পরের দিন যখন গোসল করেছে গো, মেকআপ ধুয়ে গেছে, এখন দেখে মানে বলতেছে সংসারে অশান্তি আছে না নাই? এমন লিপস্টিক, আলতা মালতা, পাউডার, চুনো, ক্রিম, আরোগ্যের জন্য তো আমাদের মার্কেটে কোনো চান্স নেই। আমার ক্যামেরাম্যান আছে, আজকেও বাজার দিয়ে গাড়ি আনতেছি, মাপুনরা সাইডও দিতে চায় না, হরেন দিচ্ছি, তা ওদের কোনো গিরাজি নেই। কারণ সরকারে উড়া, স্পিকারে উড়া, মমতাজে উড়া, কনসার্টে উড়া, সব জায়গায় উড়া। আবার আমার দাদার দেশ থেকে যে মাঝে মাঝে ভাড়া করে আনে, তাও নারী গো, কথা কয় না। এই জন্য আমাদের কোনো চান্স দেয় না। আর আপনার সারাপুরের কসমেটিকের দোকানদাররাও ওরাও সেইরাম। আমার আকরাম ভাই গেছে কসমেটিকের দোকানে ফেয়ার অ্যান্ড লাভলি কিনতে, তখন অন্য কোনো কাস্টমার নেই, অলরেডি ফেয়ার অ্যান্ড লাভলি বের করবে। হঠাৎ করে 3-4টে মহিলা কাস্টমার ঢুকেছে, এসে বলছে হুজুর একটু সরিয়ে যান। তা বলছে আমার ফেয়ার অ্যান্ড লাভলিটা দেন। তা আকরাম ভাই বলছে ফেয়ার অ্যান্ড লাভলি মাখবেন কেন, সারা মুখি তো দাড়ি। বলছে দাড়ি নাই আমার উঠেছে, আমার বোধ তো আর উঠেনি। হ্যাঁ মাখবো কনে মানে বাড়ি বোধ তো আর দাড়ি উঠিনি। বলছে হুজুর একটু সরিয়ে যান, কারণ মহিলা কাস্টমার এসেছে। মহিলা কাস্টমার ওরা আসলে হুজুর সরিয়ে যান। হুজুর বলছে তাড়াতাড়ি ফের লাগলে দেন, আমার আবার রস করতে যাতে হবে। বলছে আপনার কোস্তি সরিয়ে যান, গায়ে ঘেঁষা লাগলে এটা হারা। ও রে হুজুরই শিখছে, গায়ে ঘেঁষা লাগলে হারা। ও রে কসমেটিকের দোকানদার, থ্রি-পিসের দোকানদার গো, আর ভাবির সাথে মজা মেরে কথা বলে, ভাবি গো অনেকদিন হয়ে গেল আসেন না, কতদিন হইলো আপনি দোকানে আসেন না, কি হয়েছিল ভাবি? আর বললেন না, ওই মগা বিদেশে গেছে, ও খাটাস টাকা পাঠাতে পারে না। আজ 3 মাস পরে টাকা দিয়েছে, তাই ইসলামী ব্যাংকে তুলে নিতে আসলো। এমন ঢেলাখানা, কার সাথে যে বিয়ে হয়েছে আল্লাহ। ও কার সাথে বিয়ে হয়েছে ঢেলাখানা, টাকা পাঠাই, তারপরেও কার সাথে বিয়ে হয়েছে? তোর ভ্যানালার সাথে হওয়ার দরকার ছিল তোর। কথা কয় না আমার ভাইরা। শুধু তাই নাই, এই মা বোনেদের আরো দোষ আছে। আল্লাহর নবী বিভিন্ন কারণ বলেছেন যে নামাজ পড়বে, রোজা করবে, তারপরেও জাহান্নামে যাবে। এর মধ্যে একটা কারণ হলো যে মা বোনেরা ঘন ঘন স্বামীর বলে তালাক দাও, তালাক দাও, তালাক দাও, তালাক দাও। কিছু হলি তালাক দাও, আমি তোমার ঘর করবো না, তোমার থেকে আমার ওই সবদুল ভালো ছিল। বলে না বলে না, ওরা কিন্তু নিজে নিজে স্বীকার করে দেয় অনেক কি ঘটেছে না ঘটেছে। যেদিন গোলমাল হচ্ছে, মমতাজ গানেই কিন্তু কই দিয়েছে যে আমি যখন কলেজেতে পড়ি, আমাকে ভালোবেসে চেয়ারম্যানের ছোট ছেলে চেয়েছিল গলায় দেবে দড়ি। এবার ওর স্বামী বলছে তাহলে তো চেয়ারম্যানের সাথে কি হইলো? বলছে কই কখন কি হইলো? বলছে কিছু হয়নি। না কিছু হয়নি, তুমি আমার অপবাদ দিচ্ছ। অপবাদ দিচ্ছি মানে তুই যে নিজেই গান গালি, আমি যখন কলেজেতে পড়ি, আমার ভালোবেসে অমুক চেয়ারম্যানের ছোট ছেলে চেয়েছিল গলায় দেবে দড়ি। গেইছে না গাইনি? আমার মা বোনেরা অনেকে আছে, দেখবেন যদি গোলমাল বেঁধে যায়, তোমার সাথে বিয়ে করাটাই আমার ভুলে, তুমি আমার তালাক দাও। তোমার থেকে আমার কত জায়গায় কত, আমি যখন কলেজে আমার পিছনে ঘুরি বেড়াইছে, কত বাদাম কিনে দিয়েছে, মাহফিলে গেলি, সব ছেলেরা পুরা ভালো ছিল। এই কথা বলো আবেগে কই ফেলাইছে। এবার যেদিন এই স্বামী কয় ওই দিন তোমার সাথে সব কথা কিটা কইস কইস বলো, অথচ ওর মনে নেই, কথা কয় না। তার মানে বাদাম যে কিনে দিল তুমি তো স্বীকার করলে। আবার বাসাটাতি আমাকে যুবকেরা তো এরাও তো একেবারে সব ফেরেশতা না। বিয়ের শাদীর পরে জিজ্ঞেস করে স্ত্রী, আজকে তোমাকে পেয়ে আমি ধন্য হয়েছি, তো তোমার কি কারোর সাথে প্রেম হয়েছিল? তো বলে কি বলছেন আপনি? আমি তো আসলে আমার দিকে কেউ কখনো চোখ তুলে তাকাইনি, আমি একেবারে আমাকে যেভাবে এনেছেন আমি এরকমই আর কি।
কোনো জায়গায় কিছু ঠিক আছে। তো এখন ওই ছেলে তো দেখছে জাক্কালির সুযোগ পেয়ে গেছি, বলছে হ্যাঁ কবির বিন সামাদের ওয়াজে শুনেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছে যেমন স্বামী তেমন তার স্ত্রী। আসলে তুমি যেরকম পুত পবিত্র আমিও সেরকম আল্লাহর ওলি। কি স্ত্রী বুঝে ভালাই আছে তালি সাইছে, আমি কি করেছি গো। মা বোনেরা বিয়ের সময় কান্দে না কান্দে না? কান্দে গো, কি মনে করে কান্দে। ওর এত কান্নাকের সেই দিন দেখলাম যে আর্জেন্টিনা জিতে গেছে, তাই একজন বলছে আমার আনন্দ এমন লাগা লেগেছে মনে হচ্ছে আমার বিয়ে হয়েছে। তাহলে আনন্দ না? তাহলে কান্দে কেন? কান্দে এই জন্যই যখন প্রথম কবুল বলে তখন বলে আমার অমুকের ছেলে তমুকের সাথে ওই যে আকরামের সাথে হাফেজে কোরআন তার সাথে তোমার 1 লাখ টাকা দেন মহরে বিয়ে, তুমি কি কবুল আছো নাকি? হঠাৎ মনে পড়ে যায় যখন আমি 6 পড়তাম তখন আমার একজন কলম কিনে দিত, আমার একটা ডায়েরি কিনে দিছিল, 100 টাকা কিনে দিছি, 100 টাকা দিছিল। ও বাদ কবুল, ও বাদ। দ্বিতীয়বার যখন বলে তখন মনে পড়ে আমি যখন দাখিল পরীক্ষা বা এসএসসি পরীক্ষা দিলাম তখন একজন আমার বিদায় দিন ওরে কান্দা কান্দিল যে সে হইল জনাব সফদেল। ও বাদ আকরাম কবুল, ও বাদ আকরাম কবুল। 3 নম্বর, 3 নম্বর গোরে যখন কলেজে পড়তাম তখন আমার জন্য সাকিব খান, নাম সাকিব খান আর কি, আমার পিছনে ঘুরে বেড়াইতো। আমার কিছু হলি ও মোটে সহ্য করতে পারতো না, আমার সাইকেলে করে বাড়ি ফিরে যেত, আবার ওই সিনাক্সে খাওয়াতে নিয়ে যেত। ও বাদ আকরাম কবুল। কি মনে পড়ে না? পড়ে না? এইগুলো করিতে কবুল বলে। তারপরে যে এই সংসারে অশান্তি আছে না নাই? সংসারে অশান্তি। ও আমার মা বোনেরা, আল্লাহ বললেন তোমাদের চেহারা কাউকে দেখাবা না, আর তোমরা চেহারা দেখিয়ে বেড়াও। আমি একটা ঘটনা বলতে চাই।